আমার শিল্প আমার মা, ধ্বংস হতে দেব না। এই স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি করেন কয়েকটি কারখানার পোশাক শ্রমিকরা। দেশের পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ভুয়া তথ্য বিদেশে পাচার সহ ছাত্র শ্রমিক জনতা হত্যা মামলায় আসামিদের পুনর্বাসনের অভিযোগ তুলে আমিরুল হক আমিনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার 15 আগস্ট বিকেল 6টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় অন্তত 2 শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে শ্রমিকরা বলেন, এই আমিরুল হক আমিন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য বিদেশে ক্রেতাদের কাছে সরবরাহ করেছে। 5 আগস্টে সরকার পতন হওয়ার পর থেকে গার্মেন্টস শিল্পে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে কারখানাগুলোতে অসন্তোষ তৈরি করেছে। ফলে দেশের শিল্প কারখানা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশি ক্রেতারা। আমিরুল হক আমিনের এই তৎপরতা চলতে থাকলে দেশের প্রায় 50 লাখ শ্রমিক বেকার হবে। একই সাথে প্রায় 2 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই দ্রুত আমিরুল হক আমিনের এইসব কর্মকাণ্ড তদন্ত করে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান শ্রমিকরা। মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ বলেন, আমিরুল হক আমিন দেশের শিল্পকে ধ্বংস করার পায়তারা করছেন। তিনি শিল্পের তথ্য বিদেশে পাচার করে শিল্প খাতকে হুমকির মুখে ফেলেছেন। তার বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা হত্যা মামলার আসামিদের পুনর্বাসনের অভিযোগও রয়েছে। এছাড়া নারী নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তিনি। দেশের শিল্পকে বাঁচাতে হলে এখনই আমিরুল হক আমিনের মতো চক্রান্তকারীকে আইনের আওতায় আনা জরুরি। আমি দেশের প্রশাসনকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে তাকে আইনের আওতায় আনার দাবি জানাই।